ওকে, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন। আরিফুল ইসলাম আছেন? জি, ইসলাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স আমি রেকর্ড চালু করছেন? রেকর্ডটা করতেছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ওকে ওকে ভাই। আচ্ছা, রেকর্ড মনে হয় চালু করছে। ঠিক আছে, দেখতেছি। ওকে, আরিফুল ইসলাম প্রেজেন্ট। আজকে 8 তারিখ না? আচ্ছা, হাবিবুর রহমান আছেন? হাবিবুর রহমান নাই, উনি অ্যাবসেন্ট। উনি অনেক দিন ধরে অ্যাবসেন্ট, কেন বুঝতেছি না। ওকে, রবিউল ইসলাম। জি স্যার, আছি স্যার। জি, ধন্যবাদ। নাইম নাইম হাসান, নাইম হোসেন। জি স্যার আছে। জি, ধন্যবাদ। আবু তাহের। আবু তাহের নাই। আবু তাহের অনেক দিন ধরে অ্যাবসেন্ট। উনি কি ক্লাস করবেন না? ইনফর্ম করেন নাই তো। ওকে, রাশেদুল। জি স্যার, আছি স্যার। জি, ধন্যবাদ। রাশেদুল, ওকে, প্রেজেন্ট। এমডি সজীব। সজীব আছেন? নাই। ওকে, খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম তো রেগুলার নাই আজকে। ওকে, খায়রুল ইসলাম অ্যাবসেন্ট। আচ্ছা, শফিকুল ইসলাম আছেন? শফিকুল ইসলাম। কারো মাইক্রোফোন প্রবলেম থাকলে হেড চ্যাট বক্সে লিখেন। খায়রুল ইসলাম এইমাত্র আসলেন। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, খায়রুল ইসলাম। তো শফিকুল ইসলাম জি নাই। জি স্যার, দিছেন স্যার। জি, দিছি। ওকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, মোহাম্মদ আসাদুজ্জামান আছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, মোহাম্মদ আসাদুজ্জামান। মাহমুদা সুলতানা কি অ্যাটেন্ড আছেন না একটু অ্যাবসেন্ট? মাহমুদা সুলতানা। হ্যাঁ আছি। হ্যালো স্যার আছে। জি, ওকে, ধন্যবাদ। হ্যাঁ মাহমুদা সুলতানা আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আছে আপনার তো। অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমডি মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান নাই। ওকে, আশরাফুল আলম আশিক আছেন? জি স্যার, আছি স্যার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, মেহেদি হাসান। মেহেদি হাসান নাই। রাকিব। রাকিব নাই। কি ব্যাপার, অনেকেই অ্যাবসেন্ট আজকে। সিরাজুম মনিরা। স্যার আছি। জি, ধন্যবাদ। আচ্ছা, আশরাফুল ইসলাম আছেন? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম নাই। ওকে, আব্দুল্লাহ আল মামুন। জি স্যার আছি। জি, ধন্যবাদ। ওকে, জহিরুল ইসলাম। জি আছি। জি, ধন্যবাদ। ওকে,
এরপর আছেন আবু তাহের আছেন, সরি তানভীর আহমেদ। জি স্যার আছে স্যার। জি ধন্যবাদ। আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স 18 জন দেখাচ্ছে, আর 2 জন হলে ভালোই তো। আচ্ছা, আর কারো অ্যাটেন্ডেন্স বাদ পড়ছে বলতে পারেন? অ্যাটেন্ডেন্স কারো বাদ পড়ছে? ওকে, 18 জন, আর 2 জন অ্যাটেন্ড দেখাইতে পারলে স্ক্রিনশটটা নিতে পারতাম আর কি। ওকে, লাস্ট ক্লাসে কার কি প্রবলেম এবার একটু লিখেন বা বলেন। স্যার আমার পিকচার গুলো স্যার স্লাইড হচ্ছিল না। ওকে ঠিক আছে। হ্যাঁ, এবার মোহাম্মদ, স্যার আমারও সেম প্রবলেম স্যার, পিকচারটা স্লাইড হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, স্লাইডিংটা আজকে নতুন করে ধরতেছি, জান সবার জন্যই। আর কেউ কিছু বলবেন? না বললে মাইক্রোফোনগুলো মিউট করেন। মাত্র 19 জন হইলে একজন আবার লেফট করে নিলেন। ওকে, 18 জন আছেন, সমস্যা নেই। যদি পসিবল হয় 20 করেন, একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, আমি আজকে ক্লাস শুরু করি। আচ্ছা, গতকালকের ডাউনলোড দেওয়া ফাইলটা সবার আছে? চ্যাট বক্সে লিখে নিয়ে শোন যে গতকালকে ডাউনলোড করা ফাইলটা আছে কিনা। ওকে, আচ্ছা তাহলে গতকালকের ফাইলটা ডাউনলোড করে একটা আজকের জন্য নতুন ফোল্ডার নেন সবাই, ওই ফোল্ডারে নিয়ে রাখেন। স্যার রেকর্ড করতেছেন না ভিডিওটা? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। স্যার আমার এখানে স্যার ইলেকট্রিসিটি নাই তো, যার কারণে স্যার আমি মোবাইল দিয়ে মানে মোবাইল ডাটা দিয়ে আর কি ইন করে আসছি। ওকে, কে রাশেদুল বলতেছিলেন? ঠিক আছে, জি স্যার আমার পিসি অফ। ওকে আমি দিচ্ছি। আচ্ছা, সবাই আজকের জন্য একটা ফোল্ডার নেন, ফোল্ডার নিয়ে তারপর ওইখানে গতকালকের মাস্টার ফাইলটা আনজিপ করে রাখেন সবাই। আমার একটু আগে 20 দেখাইলে, এখন আবার 20 দেখি। আমি যেটা সেভ করছি আগে 20 ছিল। 19 জন হয়ে গেছে। একটু আগে তো 20 ছিল, আমি স্ক্রিনশট নিতে নিতে 19 হয়ে গেল। হ্যাঁ, দুইটা 19 হয়েছে। ওকে, স্যার আপনি স্ক্রিন শেয়ার করলে 20 জন হবে স্যার। স্ক্রিন শেয়ার করলে 20 দেখাবে, বুঝতে পারছি। আমার স্ক্রিন শেয়ার একটা দেখায়, ঠিক আছে। আমি এটা নিয়ে একটা স্ক্রিনশট নিতে চাইছিলাম। ওকে, ঠিক আছে। ওকে, এগেইন লিঙ্কটা দেন জহির খান, ঠিক আছে। লিঙ্কটা কি যেন, jQuery script ডট নেট। হ্যাঁ, jQuery script ডট নেট, এটা হচ্ছে গিয়া সব মোটামুটি অনেকগুলা প্লাগিংয়ের লিঙ্ক। আমরা যেখানে যেটা নিচ্ছি SLI। আচ্ছা, আপনাদের আর একটা দেখাবো, শুধু একটা না, আরও একটা দেখাবো আজকে, সমস্যা নেই। স্লাইক লিখে দেখাচ্ছি পরেরটা। স্লাইক সিম্পল, বোঝানো সিম্পল। হ্যাঁ, এই যে এটা নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে সবাই ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে জিপ ফাইলটা আনজিপ করে একটা ফোল্ডারে রাখেন। যেমন আমি আর আজকে ডাউনলোড দিব না, আমার গতকালকের মনে হয় ফাইলটাই রয়ে গেছে। আচ্ছা, jQuery গতকালকের এটা না, এখান থেকে আমি মাস্টারটা নিচ্ছি, কপি। এটা নিয়ে আজকের জন্য একটা নতুন ফোল্ডার বানাই।
ব্যাস 3 স্ক্রিনশট, সেটা তো এখন দরকার নাই। আচ্ছা, আজকে নতুন ফোল্ডার বানায় ব্যাস 3 নামে, দেখেন সবাই নতুন ফোল্ডার BATCH ব্যাস 3। তাহলে আর ভিতরে আমি এটা রাখলাম। ওকে, এবার এর ভিতরে আমি 3টা ফাইল নিব, না সবার আগে ফোল্ডার বানাই নিই। একটা CSS, একটা JS, একটা ইমেজেস, একটা JS আর একটা ইমেজেস, IMAGES। ওকে, তাহলে সবার প্রথম আপনারা 3টা ফোল্ডার বানান। 3টা ফোল্ডারের নাম দিচ্ছি ইমেজেস, CSS, JS। এতটুক যদি 3টা ফোল্ডার সবাই বানায় থাকেন ইয়েস চাপেন, আর নয়তো নো চাপেন। ফোল্ডার নাম, আজকের এগুলো ফোল্ডার নাম। ওকে, বিকালে যারা ক্লাস করে তারা খুব তাড়াতাড়ি রেসপন্স করে। রেসপন্স করলে কি হয়, আমি খুব তাড়াতাড়ি আগাইতে পারি। অ্যাটেন্ডেন্স কাইটা দিই, যে কিউরিটা কাইটা দিই। এখন সুন্দর হয়েছে। 1 মিনিট, এখন একটা টোটাল স্ক্রিনশট নেওয়া যায়। হ্যাঁ, এবার প্রেজেন্ট করতেছি স্ক্রিন, দেখেন। ওকে, কি যেন করবো বলে গেছি। হ্যাঁ, ফোল্ডার তৈরি করছি, সবাই ফোল্ডার তৈরি করেন। এটার জন্য খুব ঝামেলা হয়। বুঝলাম না, আমি এটাকে যতবারই নিচ্ছি সে আসতেছে না। এবার জিএস ফোল্ডারের ভিতরে সবার প্রথমে আমি এই ফোল্ডারে, মাদার ফোল্ডারে এখানে hello.html ফাইল বানাচ্ছি। HELLO hello.html। হ্যাঁ, এটা সবাইকে দিচ্ছি। এবার hello.html ফাইল একটা, তারপর জেএস ফোল্ডারের ভিতর hello.js একটা, hello.jQuery একটা, আর এখানে hello.jQuery একটা। তারপরে hello.jQuery, hello.js, এই দুইটা ফাইল হবে জেএস ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এতটুকু জেএস ফাইলগুলো লেখা হয়ে থাকলে সবাই ইয়েস লিখেন। জেএস ফোল্ডারের ভিতর দেখেন আমি 5-6 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকিরা না বুঝলে বলেন। জেএস ফোল্ডারের ভিতরে আমি দুটা জেএস ফাইল নিয়েছি, আর hello.html ফাইলটা জাস্ট আপনার মাদার ফোল্ডারে। এই যে দেখেন, এখান থেকে আমাকে করতে দিবে না। এই যে দেখেন, জেএস ফোল্ডারের বাইরে সবার মাদার যেখানে, এখানে hello.html, আর জেএস ফোল্ডারের ভিতরে hello.js, hello.jQuery দুইটা ফাইল। তারপরে সিএসএস ফোল্ডারের ভিতর
আমি হ্যালো সিএসএস লিখি, HELLO hello ডট CSS। ওকে, দেন সিএসএস। ওকে, এটা হয়েছে। এবার এটা হয়ে থাকলে এবার সবাই সিএসএস ফোল্ডারের ভিতর এটা লিখেন, ঠিক আছে? এবার আমার নেক্সট কাজ হচ্ছে ইমেজ কালেকশন। আচ্ছা, আপনাদের গত দিন ইয়াতে দেখাইছিলাম, আজকে এখানে দেখেন আমি স্লাইডিং ইমেজ ডাউনলোড দিই, SLIDI এটা দেখ, এটা SLIDING স্লাইডিং ইমেজেস। ওকে, এখানে গেলে আপনি অনেক বড় বড় ইমেজ পাবেন। যেমন মনে করেন আমি প্রথম নিতে চাচ্ছি, না এই ইমেজটা ছোট, এই ইমেজটা নেই। আচ্ছা, সবার প্রথমে এখান থেকে বাইরে আসে। ও, যেখানে যায় তার আইডিটা অনেক বড় দিচ্ছে। আচ্ছা, এটা নেই। ওকে, এই ইউআরএলে গেলে আপনি কতগুলো ইমেজ ডাউনলোড দিতে পারেন। আমি বড় বড় ইমেজগুলো ডাউনলোড দিচ্ছি, ঠিক আছে? তারপর এটা দেখেন আমি সেভ ইমেজেস কোথায় রাখবো। আমরা আপনাদের আজকে ব্যাচ 3, এখানে গতকাল ব্যাচ 4 দেখেছি, এখানে রাখবো। এখানে আমি এত বড় নাম না দিয়ে আমি 1.jpg দিই, ঠিক আছে? 1.jpg, তাহলে আমার ফাইলগুলো পিক করতে খুব সুবিধা হবে। এটা নিলাম, তারপরে এটা ছোট হয়ে যায়, এটাও ছোট হয়ে যায়, এটা লম্বা অনেক বড়। তাহলে এটাকে সেভ এস এটাকে 2.jpg দিলাম। সেমভাবে আমি আরও নিতে চাচ্ছি, এটা অনেক বড় হয়ে যায়, এটা মনে ভালো হবে। ওকে, এটা নিচ্ছি, এটাকে আমি 3.jpg। ওকে, 3টা নেওয়া হয়েছে, এটা নেই 4টা। সেভ ইমেজেস 4.jpg। আচ্ছা, এটা দেখেন আমি ডাইরেক্ট আমার ইমেজ ফোল্ডারে আমি সেভ করছি, ঠিক আছে? এই যে সিএসএস ইমেজের ভিতরে আসি, ইমেজেস, এই যে দেখেন 3টা ইমেজ, 4টা ইমেজ নিয়েছি আমি। এই 4টা ইমেজ যদি আপনাদের নেওয়া হয় তাহলে এই ইমেজগুলো ছোট হয়ে গেছে, এটা ছোট, হ্যাঁ এই ইমেজগুলো ছোট হয়ে গেছে। যে দুটো ইমেজ ফালাই দিই, 3 4 দুটো ইমেজ আমি আবার নতুন করে নিই। সেভ ইমেজ তাদের ফরম্যাটে নিতে হবে, পরে রিনেম করব ডাউনলোড সময় তাদের ফরম্যাট। এটা অনেক বড় লাগতেছে, এটা নেই, এটাও বড় লাগতেছে। ওকে, তাদের ইমেজগুলোকে সেভ করতে হবে, তারপর এখানে গিয়ে রিনেম করলে হয়ে যাবে। এবার দেখি, হ্যাঁ এবার অনেক বড় ইমেজ আসছে। ওকে, এটাকে আমি 4 দিই, 4.jpg। আর এটা অনেক বড় ইমেজ আসার কথা না, এটা অনেক ছোট ইমেজ। আচ্ছা, এটা 3 পর্যন্তই রাখি, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আপনাদের কি ইমেজ নেওয়া হয়েছে? ইমেজ নেওয়া হইলে ইয়েস চাপেন, আদারওয়াইজ নো লিখেন। লেট জয়েন প্লিজ অ্যাটেন্ডেন্স। ওকে, রাকিব ভাই দিচ্ছি। আপনাদের ইমেজ 3টা বা 4টা নেওয়া হলে ইয়েস চাপেন, না হলে নো চাপেন। রাকিব, হ্যাঁ রাকিব অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। আচ্ছা, ইমেজ ফোল্ডারে ইমেজ কালেকশনটা সবার হইলে ইয়েস চাপেন। আমি 1 2 3 নামে না, Thank you. বলেন। হ্যাঁ, কেউ কি স্যার বলতে চান? না স্যার, থ্যাংক ইউ বললাম। ওকে, ঠিক আছে। ইমেজগুলো কালেকশন হয়েছে। রাকিব কি এতটুকু পারছেন? আর গত ক্লাসের দেখেন ওই ফাইলটা নিলে হবে সবাই। রাকিব ওয়েট লিখছেন,
দেখেন আজকে কি করছি আমি, কি নতুন কিছু করি নাই। একটা ফোল্ডার নিছি বেস 3 নামে, এটার ভিতরে গত ক্লাসের মাস্টার ফাইলটা যেটা ডাউনলোড দিছি, ডাউনলোড লিঙ্কটা আমি একটু আগে দিয়ে দিয়েছিলাম। এই যে এখান থেকে আকিব, এখান থেকে মাস্টার মানে স্লিক মাস্টারটা ডাউনলোড করেন, ডাউনলোড করে আনজিপ করে একটা ফোল্ডারে রাখেন। তা আনজিপ করে আমি এই ফোল্ডারে রাখছি, এই যে ক্লিক মাস্টার। তারপর একটা HTML ফাইল নিছি, তারপর জেএস ফোল্ডারের ভিতরে এবার হ্যালো জেএস হ্যালো জেকিউরি নিলাম। তারপরে ইমেজেস ফোল্ডারে আমি 3টে ইমেজ নিছি। তারপরে সিএসএস ফোল্ডারে হ্যালো ডট সিএসএস ফাইল নিছি। এগুলাতে কোনো কোড করি নেই। এবার দেখেন আমার সুবিধার্থে আমি একটা কাজ করব। সাবলাইম টেক্সটটা ওপেন করেন, সবাই পারেন কিনা জানি না। সাবলাইম টেক্সটটা ওপেন করেন। হ্যাং করছে। স্কাইপিস ক্লিন মাস্টার, ওকে। সাবলাইম টেক্সটটা ওপেন করার পর এগুলো কেটে দিই, গতকাল ক্লাসের কোড। এখান থেকে সেভে আসেন, ফাইলে আসেন। ফাইলে আসার পর ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার করার পর আমাদের আজকে বেস 3 নিচ্ছে। বেস 3টা ওপেন করেন আর পিছনের ইয়াটা কাইটা দেন, নতুন একটা ফোল্ডার ওপেন হবে। এটাতে কি হবে যে দেখেন আপনার সবগুলো ফাইল এখান থেকে আপনি ওপেন করতে পারতেছেন। এই যে হ্যালো জেকিউরি, হ্যালো জেএস, সিএসএস এর ভিতর। আচ্ছা, এইভাবে ওপেন ফোল্ডার করে ফাইল ওপেন করতে পারছেন। তাহলে কী হবে, আপনার যখনই সুইচ করতেছেন এখান থেকে ফাইলে ক্লিক করলেই হচ্ছে। যদি এতটুকু সবাই পেরে থাকেন ইয়েস অর নো চাপেন। এবার তাহলে কী হবে, আপনার ড্রাগ অ্যান্ড আচ্ছা আরেকবার দেখুন স্যার একটু স্যার ওকে শুধু এই পাঁচ স্যার। ওকে, ফাইলে চাপ দেবেন। ফাইলে চাপ দিলে দেখেন ওপেন ফোল্ডার নামে একটা অপশনই আসে, পাইছেন? ওপেন ফোল্ডার দিলে যেই ফোল্ডারটা ওপেন করতে চান সেই ফোল্ডারে জাস্ট ক্লিক করবেন। এই যে আমি বেস 3 ওপেন করতে চাই, ক্লিক করবেন, তারপরে সিলেক্ট ফোল্ডার হয়ে গেছে। পিছনেরটা কেটে দিবেন, নতুন যেটা ওপেন হয়েছে এটা বড় করবেন। এর আন্ডার আপনার সব ফোল্ডারের টোটাল রিসোর্স চলে আসছে। দেখেন ইমেজগুলো সহ চলে আসছে। এই যে ইমেজ 1, ইমেজ 2 যা চান তাই ওপেন করতে পারবেন এখানে। তাহলে কি হলো, একটা ফোল্ডার নিছেন আর বারবার মিনিমাইজ করা লাগবে না। এতটুকু কি সবার হয়েছে? হইলে ইয়েস লিখেন, আর না পারলে আবার বলেন, আমি দেখাই। ওকে, এটা করলে কি হবে, আপনার বারবার ফোল্ডার ওপেন করা লাগবে না, ইমেজ কোনটা নেবেন সেটাও দেখা লাগবে না। আমরা সাবলাইম টেক্সট থেকে সব দেখতে পারবো। কারো যদি আবার দেখাইতে হয় তাহলে স্যার বলেন। স্যার আবার একটু যদি দেখেন স্যার, Okay, একটু আবার একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে, আপনার সাবলাইম টেক্সটের ফাইলে যান। গেছেন খায়রুল? মুখে মুখে বলেন। জি স্যার, গেছি স্যার। ফাইলে ক্লিক করেন, দেখেন ওপেন ফোল্ডার লেখা আছে। জি স্যার, পাইছি। ওপেন ফোল্ডার দিলে এবার আপনি কোন ফোল্ডারটা ওপেন করবেন সেটা খুঁজে বাইর করে ক্লিক করেন, মানে জাস্ট মার্ক করেন। জি স্যার, করছি স্যার। ভাই কিছু বলবেন? দেন সিলেক্ট ওপেন, সিলেক্ট ফোল্ডার দেন, ওপেন হয়ে যাবে। হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে। হ্যাঁ এটাই বলছি। এবার আগের সাবলাইম টেক্সটের উইন্ডোটা কেটে দেন, আগে যেটা ছিল। হ্যাঁ আর কেউ বলবেন? না হলে ইয়েস লিখেন, হয়ে থাকলে ইয়েস লিখেন জাস্ট। খায়রুল ইসলাম হয়েছে, ইয়েস লিখেন যে আপনার কাজটা প্রসেসটা কমপ্লিট, আমি আগাইতে পারি ক্লাসটা। ওকে, হ্যাঁ বাকিরা মাত্র 5 জন ইয়েস লিখছেন। নাইম হোসেন, সিরাজুম মনিরা, রবিউল ইসলাম, আশরাফুল আলম, আশিক, খায়রুল ইসলাম। নাইম হোসেন কি এতটুকু পারেন না? ইয়েস অর নো লিখেন। রাশেদুল, আপনার ইলেকট্রিসিটি প্রবলেম হলে লিখেন, সমস্যা নাই। কাজ পারলে ইলেকট্রিসিটি প্রবলেম লিখেন যে আমার হচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেম। পারি স্যার, এটা কোন আগে থেকেই পারি স্যার। তাহলে ইয়েস লিখে দেন, এত বসে রয়েছেন কেন? আচ্ছা স্যার। ওকে, আমি বুঝলাম না আপনাদের ইয়েস নাম ধরে বলতে হয় কেন? আপনারা যদি শুনতে থাকেন ক্লাসটা তাহলে ইয়েস লিখে দিলে তো আমি আগাইতে পারি। ওকে, এবার তাহলে কি করব, আমি সবগুলো ফাইল ওপেন করছি, আমার ইমেজ ওপেন করার দরকার না। এখন যেটা লাগবে সেটা ওপেন করব। hello ডট html ফাইলে আসি, html5 লিখে ট্যাব দেই, সবগুলো চলে আসলো। ওকে,
এবার আমি স্ক্রিপ্টগুলো অ্যাড করব। SCRIPT স্ক্রিপ্ট ট্যাব, কন্ট্রোল শিফট ডি। আমার কটা স্ক্রিপ্ট? দুইটা। ওকে, আপাতত দুইটা স্ক্রিপ্ট দুইটাই রাখি। SRC সোর্স লেগে এন্টার দিলে আপনার কয়টা ফাইল আছে এই যে জেএস ফোল্ডারে ঢুকবে, তারপরে হ্যালো jQuery ফাইলটা ওকে করবে। এরপরে কি করতে হবে, SRC সোর্স জেএস ফোল্ডারে ঢুকবে, এবার হ্যালো জেএস ফাইলটা ওপেন করবে। সেমভাবে আমি হেডিংয়ে যাব, লিঙ্ক করাবো, একটা সিএসএস ফাইল আছে, LINK লিঙ্ক ট্যাব সিএসএস ফোল্ডারে সিএসএস ফাইল। আপাতত আমার এতটুকু, আর কোনো কোড লিখি নেই। ওকে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। এই কোডটুকু সবার দিচ্ছি, সবাই দেখেন লিঙ্ক করাইতে পারছেন কিনা। সবাই যদি এতটুকু হয়ে থাকে ইয়েস লিখেন। যত তাড়াতাড়ি সবাই ইয়েস লিখবেন আমি তত ফাস্ট টাকাইতে পারবো, মানে এই কাজগুলো গত ক্লাসও দেখাইছি। ঠিক আছে, ওকে। jQuery jQuery.com। যাদের আগের ফাইল আছে তারা আগের থেকে jQueryটা কপি দিলেই হবে। আমি কম্প্রেস ফাইলে যাচ্ছি, কম্প্রেস ফাইলের লিঙ্কটা সবাইকে আবার দিচ্ছি। যার লাগবে jQueryটা এখান থেকে আপনি কপি দিতে পারেন, আদারওয়াইজ আগের ফাইল থাকলে সেটাও নিতে পারেন। তাহলে সাবলাইন টেক্সটে আসতে আসতে আমার jQuery ফাইলটা ওপেন করি। সবার প্রথম জেএস, এই যে হ্যালো jQuery, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, কাজ শেষ। এবার ওপেন করে দেন। তাহলে এবার ফ্যাসিলিটি কী হইলো, আপনার বারবার ফোল্ডার ওপেন করা লাগতেছে না। ঠিক আছে, এবার সিএসএস, আচ্ছা যাক এতটুক গেল। এবার আমি এতটুককে আমার, আচ্ছা এখানে একটা লেখা দেই। কি লেখা দিব, H1 দিই, ট্যাব SLIC স্লিক, SLIDR স্লিক স্লাইডার 1, এই লেখাটা ওপেন হবে, দেখাবে আর কি এটা কাজ করতেছে। ওপেন ইন ব্রাউজার, ব্রাউজারে সবাই আসবেন, আসার পর ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট। তারপরে কনসোলে দেখবেন কারো এরর আছে কিনা, স্লাইড লেখাটা দেখাবে ভালো কথা। কনসোলে দেখেন যদি এরর না দেয় তাহলে আপনার ফাইলগুলো পারফেক্ট হয়েছে কানেক্টেড, আর না হইলে এরর দেবে। যদি কারো এই পর্যন্ত করার পর এরর না দেয়, আমি টোটাল HTML কোডটা দিচ্ছি, এখানে জাস্ট একটা লাইন প্রিন্ট দিছি। যদি কনসোলে যাওয়ার পর এরর না দেয় তাহলে ইয়েস চাপেন, আর কারো যদি এরর দেয় তাহলে আমাকে বলেন, নো চাপেন। এই যে কোডটা দিলাম, এটা দিলে আপনার যখন ব্রাউজারে ওপেন করবেন তখন আপনাকে দেখাবে এই যে হ্যালো স্লাইড, স্লিক স্লাইড 1 লেখাটা। তারপরে আপনি কনসোলে যাবেন, যাওয়ার পর ইয়ে করবেন, এই কনসোলে দেখবেন কোনো এরর আছে কিনা। যদি না থাকে ইয়েস লিখেন। ইয়েস চাপছেন মাত্র দুইজন, আসাদুজ্জামান, নাইম হোসেন। আচ্ছা এখন নতুন করে চাপেন, সিরাজুম মনিরা, আব্দুল্লাল মামুন, 4 জন। বাকিটা কি এতটুকু করতে পারেন নাই? গত ক্লাসের কোডেই প্রয়োজনে লিখেন আজকে যা। কারো সময় লাগলে বলেন। কনসোলে কারো এরর দিলে বললেন, এতটুক না হলে প্রবলেম। ওকে, আমি আগাইলাম। কেউ যদি বলেন ওয়েট করতে তাহলে বলেন ওয়েট করবো, কারণ এতটুক না হলে আমরা এখন স্লিক স্লাইডার প্লাগিং করব, তাহলে ওইটা বুঝবেন না। এতটুক যে কাজটা করছে এটা আমাদের অনেক আগের ক্লাস এইভাবেই চলতেছে। ওকে, তাহলে সবাইকে আবার স্লিক স্লাইডারের লিঙ্কটা দিচ্ছি। এখানে যাবেন, এখানে যাওয়ার পর একটু নিচের দিকে দেখেন ইউজার মেনুস লেখা আছে, এই যে বেসিক ইউজেস। এখানে যাওয়ার পর দেখেন 1 নম্বর 2 নম্বর নাম্বারিংগুলো যদি পেয়ে থাকেন ইয়েস লিখেন। এখানে যাওয়ার পর ইউজেসের নিচে নাম্বার 1, সরি স্যার একটু লেট করছি, প্রেজেন্টটা দিয়ে। আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা সজীব প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আপনি কি এই পর্যন্ত গত ক্লাসেও দেখাইছি? হ্যাঁ সজীব প্রেজেন্ট দিয়ে দিলাম। এই পর্যন্ত যদি হয়ে থাকে বা বুঝা থাকেন ওকে চাপেন, ইয়েস চাপেন। ওকে, এই পর্যন্ত হয়েছে নাইম হোসেন, আশিক, আর বাকিরা কি লিঙ্কে গিয়া পান না ইউজেস লেখাটা 1?
4 জন, সিরাজুম মনির, আসাদুজ্জামান, খায়রুল ইসলাম 5 জন, রাকিব 6 জন, আব্দুল্লাহ আল মামুন 7 জন। হ্যাঁ, কারো যদি প্রবলেম থাকে আমাকে বললেন যে আমি ক্লাসে জাস্ট জয়েন করে আসছি, আমি প্রবলেম অফলাইন ওটা বললেন। ওকে, এখানে যাওয়ার পর ইউজেস পাইছেন। তাহলে প্রথমে দেখেন সে বলতেছে ইনক্লুড কোর অ্যান্ড থিম সিএসএস ইন দ্য হেডিং। ওয়েব পেজ মানে আপনার যে হ্যালো ডট যে এইচটিএমএল সেখানে। তাহলে এই দুটো লাইনে আমি কপি দিই এখান থেকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এই যে ওয়ানের যে ইউজেসটা, এখানে ডান দিকে দেখবেন একটা আইকন অপশন আছে, এটাতে ক্লিক করলে কোডগুলো ভিউ হবে, দেন কোডগুলো কপি দিবেন। ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে গেছিলেন। ওকে, দিচ্ছি আমি এইচটিএমএলটা কপি করে নিচ্ছি। কপি করে সে কি বললো হেডের ভিতর, আমি দেখেন হেডের ভিতরে এবার রাখি কন্ট্রোল বি, সরি এখানে না, কন্ট্রোল জেড, কন্ট্রোল বি। আমি এইচটিএমএল ফাইলটা রং জায়গায় রেখেছি, হেডের ভিতর পারফেক্ট লিখি নাই আগেরবার, এবার পারফেক্ট করতেছি। আগেরবার আমি এইচটিএমএল হেডের ভিতর লিখতে পারিনি। ওকে, সবাইকে আমি আবার কোডটা দিচ্ছি। সবাই দেখেন আমার আগেরবার যে কোডটা ছিল সেটা আমি হেডের ভিতর লিখি নাই, আমি ওই লিঙ্ক থেকে যেটা কপি করছি টোটালটা দিয়ে তারপরে সবাইকে দিছি। এই কোডটা কপি দিলেও হবে, টোটাল এইচটিএমএল। ঠিক আছে, তাহলে এবার কি করছি, আমি সিএসএসটা অ্যাড করছি। এবার সবাই যার যার ফোল্ডারে আসেন। এই যে ফোল্ডারে আসার পর এখানে কি করছি, আমি দুইটা সিএসএস, একটা স্লিক ডট সিএসএস আর একটা স্লিক থিম সিএসএস। তাহলে মাস্টারে যান, স্লিকে যান। স্লিকে যাওয়ার পর দেখেন দুইটা ইয়ে আছে সিএসএস ফাইল, শুধু দুইটাই, শুধু সিএসএস। এই দুইটাকে কপি দেন সবাই। কপি দেওয়ার পর আপনার যে সিএসএস ফাইল আছে এখানে নিয়ে পেস্ট করেন। এতটুক যদি সবার হয়ে থাকে তাহলে ইয়েস লিখেন। প্রসেসটা যদি আবারও দেখাইতে হয় তাহলে বলেন এগেইন। হ্যাঁ, এটা গত ক্লাসে দেখাইছি, আজকেও বলছি, ধন্যবাদ। এবার কি হয়েছে, আপনার এই যে দেখেন কপি পেস্ট কমপ্লিট। এবার সিএসএস ফাইলগুলো আপনার ফোল্ডারে কোন জায়গায় আছে, এই যে আপনার ফোল্ডারে আমার মাদার আছে এইচটিএমএল, সিএসএস ফোল্ডারে এই যে স্লিক অ্যান্ড থিম। তাহলে এবার সাবলাইন টেক্সটে আসেন, এই যে তাদের যে পাথ বলা আছে পার্ট 2, এখানে কি হবে আমার সিএসএস, এই যে এখানে হবে আমার সিএসএস, কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এস। আমি পাথটা চেঞ্জ করে সবাইকে এইচটিএমএল ফাইলটা আবার দিচ্ছি। আপনারা প্রয়োজনে এটা করে নেন, কারণ এই ফোল্ডারে আপনার সিএসএস ফাইলগুলো রাখছেন। এতটুক যদি সবাই বুঝে থাকেন ইয়েস লিখেন, আর না বুঝলে নো লিখেন। ওকে, এবার নেক্সট কি, আমি এবার আবার সেই স্লিকের ডকুমেন্টেশনে আসলাম। সে বলতেছে wrap the HTML content you want to be slide deep। সে বলতেছে আপনার HTML কন্টেন্টে এই ডিপগুলো কপি করেন। ওকে, এই যে দেখেন কপি করলাম, টোটালটা আমি নিচ্ছি। তাহলে টোটালটা নিয়ে আমার যে HTML ফাইল, এটা বডির ভিতরে আমি এটার পরে দিই। এতটুক সবার হইলে আমি আবার টোটাল কোডটা আমি করেও আপনাদের দিচ্ছি। টোটাল কোডটা বুঝতে পারছি? ওকে, দেখেন টোটাল কোডটা আমি সবাইকে দিছি। যদি কেউ ওই ডকুমেন্ট দেখে না বোঝেন তাহলে এখান থেকে আমার টোটাল কোডটা কপি দিতে পারেন। ওকে, ডকুমেন্ট টু কমপ্লিট হলে ইয়েস চাপেন। আসাদুজ্জামান, সিরাজুম মনিরা, হ্যাঁ রাশেদ আচ্ছা ভাই স্যার, বলেন। এই যে আমরা যে ওই মানে jQuery ওই প্লাগইন ওয়েবসাইট থেকে এরকম ভাবে কপি দিতেছি, ওইটা কি স্যার আমাদের মানে যে আমরা যে ফাইল ডাউনলোড করছি ওই ফাইল থেকে নেওয়া যায় না? না, ওইটা যারা ওইটা ওদের তো ফাইল নিয়েছি, ফাইলগুলো নিয়েছি,
ওই ফাইলে কোন কোন মেথড কি মেকানিজম কিভাবে তারা ইউজ করছে, আপনি যেমন একটা জেকিউরি ওয়েবসাইট একটু আগে বানাইছেন কিছুদিন আগে, ওই যে রেজিস্ট্রেশন, ওটার যে আইডিগুলো বলছেন ওই আইডিগুলো অন্যজনকে বলে দিতে হবে। এই আইডিগুলো সে কিভাবে ধরছে, টেবিলের নামগুলো, এগুলো হচ্ছে তারা বলে দিচ্ছে, আচ্ছা স্যার, এটাই। তাদের মতো করে নিতে হবে। ধন্যবাদ। ওকে, তাহলে স্টেপ 2 কমপ্লিট। এবার স্টেপ 3 তে আছেন। সে বলছে ইনক্লুড দ্য লেটেস্ট ভার্সন অফ জেকিউরি। জেকিউরি আমাদের ইনক্লুড করা আছে অ্যান্ড আরেকটা ইয়ে আছে। এবার তাহলে দেখেন আমি জেকিউরি নিব না, আমি লাস্টের লাইনটা নিচ্ছি স্টেপ 3 তে। স্টেপ 3 লাস্টের লাইনটা নিচ্ছি, নিয়ে আমি অ্যাড করে তারপর সবাইকে দিচ্ছি। হ্যাঁ, সবাই অ্যাড করতে পারলে আপাতত স্টেপ 3টা বলেন, আমি পাত্রা সহ অ্যাড করে তারপরে দিতে চাচ্ছিলাম। স্টেপ 3টা সবাই কমপ্লিট করছেন, ইয়েস অর নো লিখেন। স্টেপ 3, স্টেপ 3 হয়েছে। স্টেপ 3তে বলছে আপনার যেই জেকিউরি জেএস ফাইলগুলো কোথায় অ্যাড করছেন সেই জায়গায় নতুন একটা ফাইল অ্যাড করেন, স্লিক জেএস। ঠিক আছে, ওকে। এবার স্টেপ 4-এ বলতেছে, স্টেপ 3 আশা করি সবার কমপ্লিট। এবার স্টেপ 4-এ বলতেছে এই যে কোডটা, এই কোডটা কপি দিয়ে কই রাখবেন, hello.js, আপনার যে জেএস ফাইলটা টোটাল কোডটা কপি। এবার hello.js এ দেখেন আমার hello html খোলা, hello.js কোথায়, এই যে hello.js, এখানে রাখলাম সেভ। জেকিউরি কি রাখছি, হ্যাঁ জেকিউরি রাখা আছে, ওকে। তাহলে js ও সেভ, ওকে। এবার আমরা যে জেএস ফাইলটা ইয়ে করছি, এই যে কি যেন বলে, এই যে স্লিক জেএস যেটা নিছি, এবার সবাই যার যার ফোল্ডারে আসেন। ফোল্ডারে আসার পর আবার সেমভাবে স্লিক মাস্টারে যাবেন, ফ্লাইটে এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন দুইটা জেএস ফাইল আছে, আমি দুইটাই নিচ্ছি, একটা স্লিক আর একটা স্লিক মিন ডট জেএস। দুইটাকে নিয়ে আমি কই রাখবো, আমার যেহেতু জেএস ফোল্ডারের ভিতর পেস্ট। হ্যাঁ, জেএস ফোল্ডারের ভিতর রাখার পর আমি যেখানে পাত্রা দিছি এখানে কি হবে, জেএস ডট এটা, তাহলে জেএস ডট এটা, আচ্ছা কন্ট্রোল শিফট ডি, আমি আরেকটা নতুন জেএস নিছি, সেটার নাম হচ্ছে স্লিক জেএস স্ল্যাশ জেএস ডট এই যে স্লিক মিন ডট জেএস। আমি এবার টোটাল সবাইকে কোডটা দিচ্ছি। হ্যাঁ, ওই ফোল্ডারে এই পাথগুলো রাইখা এবং এই লেখাগুলো যদি সবার কমপ্লিট হয় ইয়েস লিখেন, আর না হইলে নো লিখেন। আমার থেকে টোটাল HTML ফাইলটা কপি দেন সবাই। এবার তাহলে কি হবে, এটা রিলোড করেন। সে কি বলতেছে, গেট অ্যাজাক্স ডেস্কটপ ফ্রন্ট স্লিক অফ ও স্লিক জিপ। আচ্ছা ঠিক আছে, সে স্লিক জিপ টিপ পাচ্ছে না, আমার এটার দরকার নেই। আচ্ছা এটাকে আমি, এটা যদি আমি ক্লোজ করে দিই, 1 মিনিট, সে কি সেম এরর দিচ্ছে, রিলোড। স্যার সে অ্যাজাক্স, এটার প্রবলেমটা হলো স্যার একটা হ্যাঁ, দুইটা বলেন। ফাইল আছে স্যার, ফন্ট একটা ফাইল আছে আর একটা আছে স্যার এই কি যেন একটা ফাইল আছে স্যার পিকচারের, ওই দুইটা ফাইল যদি সিএসএস এ নিই তাহলে ঠিক হয়ে যায় স্যার। আচ্ছা থাক, ওটা আমার লাগবে না, এমনি দেখেন সে স্লাইড হচ্ছে, যে লেখাগুলো স্লাইড হচ্ছে, এমনি হচ্ছে। আমরা যে লেখাগুলো দিছি এটাই দেখেন স্লাইড হচ্ছে, এতটুকু হইলে সবাই ইয়েস লিখেন, ওটা আমার জি লাগবে স্যার, না, কালকে ওটা পরে। আমার সেম প্রবলেমটা হয়েছিল, এরকম এরর দেখেন দেখাইছিল। না। ওকে, ওইটা থাক, ওইটাই রোড থাক। আমি যে টোটাল কোডটা দিছি, এবার দেখেন আপনাদের কি এই যে এখানে আমার কি স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 3, দেখেন তো শুধু এটা স্লাইড হচ্ছে কিনা 1 2 3। হ্যাঁ, ক্লিক করে ধরে স্লাইড করতে হবে, ধরে টান দিতে হবে, ধরে যদি টান দেন স্লাইড হচ্ছে, যদি হয় ইয়েস লিখেন, আর না হইলে নো লিখেন। যদি স্লাইড হয় SLID, স্লাইড হইলে ইয়েস লিখেন। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই হচ্ছে না, আপনি হ্যাঁ এখানে এসে এই যে ক্লিক করে ধরেন, ধরার পর টান দেন, হয় না? তিনটা একসঙ্গে আছে, আমার ইন্সপেকশনে কোনো সমস্যা স্যার জেএস ফাইলটা একটু স্যার আবার একটু দিবেন স্যার, নেই। একটু কপি করে দিয়ে দিন স্যার। হ্যাঁ, তাহলে আসাদুজ্জামান ভাই, হ্যাঁ hello.js ফাইলে কি এটা লিখছেন? আসাদুজ্জামান ভাই hello.js ফাইলে কি এটা লিখছেন? দেখেন আমি সবাইকে দিচ্ছি। এটাই তো লিখলাম।
এটা লিখে সবগুলা ফাইল সেভ দেন। স্যার তাও হচ্ছে না। ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অল দেন। আচ্ছা ঠিক আছে, আবার নতুন করে কার কার হচ্ছে ইয়েস লিখেন, কার কার হয় নাই নো লিখেন। আপনারা কি যে কিউ রেকর্ডটা যে যে সবাই সেট করছেন? স্যার করছি। স্লাইড হচ্ছে, এবার হচ্ছে। সেভ হয় নাই ফাইলটা, ওকে। হইলে ইয়েস লিখেন, আসাদুজ্জামান ভাই হইলে ইয়েস লিখেন। মনিরা সবগুলা ফাইল সেভ করেন। আপনার সাবলাইন টেক্সটে যান, ফাইলে যান, সেভ অল দেন। স্যার ফাইলে সেভ অলই দিছি। হ্যাঁ এখনো হচ্ছে না। স্যার আপনি হচ্ছে, আমার আমার এই HTML যে ফাইল ক্লাস টোটালটা কপি লেখাটা দিন। ভুলেছিল, আমি ক্লাস নেওয়াটা ভুলেছি। হয়েছে স্যার। ওকে, হইলে সবাই একবার ইয়েস লিখেন, তাহলে আমি বুঝতে পারবো কার কার হয়েছে। আচ্ছা রিয়েল রবিউল, রবিউল রিয়েল, আপনার কি প্রবলেম? স্যার আমারটা তো হইতেছে না স্যার। আপনি তো পরে আসছেন। আচ্ছা আপনি সবার প্রথমে এই এইচটিএমএল ফাইলটা টোটালটা নেন, নিয়ে এইচটিএমএলটা সেভ করেন। এটা নেন, নিয়ে সেভ করেন। এবার দেখেন আপনার ফোল্ডার কয়টা আছে বলেন, টোটাল ফোল্ডার কয়টা? স্যার ফুলটা শিখে গেছে, সিএসএস, ইমেজ, জিএস এবং ক্লিক মাস্টার। আচ্ছা ইমেজ বানানটা বলেন, স্যার ফোল্ডার আমি যেটা করছি স্যার, আমি বরং স্যার আমার কোডটা দিয়ে দিচ্ছি স্যার। আমি তো স্যার অন্যভাবে করছি না স্যার, গতকাল কোড থেকে আগে দিচ্ছি স্যার, এই ছবিগুলো সহ। ওকে, গতকাল কি ইমেজেস নামে ফোল্ডার রেখি নেই না অন্য নামে লিখছি? আচ্ছা ঠিক আছে, এখন আপনার দুটো ফাইল আছে, জিএস এর ভিতরে ফাইল আছে স্যার, আমি লিখছি স্যার। জিএস এর ভিতরে ফাইল আছে স্যার তিনটা, হ্যালো এবং জেকুয়েরি এবং আলাদা একটা ফাইল আছে স্যার, ওটা ওই জিএস ফাইলটা। আচ্ছা আমি আমার এখানে 4টা আছে, আপনি তাহলে একটা মিস করছেন। আচ্ছা 3টা নিলে হবে, আমি তো মনে হয় 3টেই দিছি। ওকে 3টা নিলে আচ্ছা এই 3টা এখন তাহলে ইয়া করেন, আপনার এই যে হ্যালো জেএস ফাইলটা ওপেন করেন তো সাবলাইন টেক্সটে। হ্যালো জি স্যার। হ্যালো জেএস, হ্যাঁ এটার না ভিতরে তো কিছু নাই। কিছু লেখা আছে, তাহলে আসবে কি কইরা? এই যে এই কোডটা লিখেন, এই কোডটা লিখেন, লিখে সবগুলা সেভ দেন। সেভ দিয়ে আবার ব্রাউজারটা রিফ্রেশ করেন। আচ্ছা আজকে এই পর্যন্ত যা করলাম সব আমি ডকুমেন্ট দেখে করছি। কারো কি বুঝতে অসুবিধা আছে যে কিভাবে নিচ্ছি? যারা ইয়েস চাপছেন তারা আবার বলেন, ইয়েস আর নো লিখেন। অসুবিধা থাকলে নো, আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস। দেখেন তারা যেভাবে বলছে, গতকাল আমার যে কোনো কারণে আমি ফাইলগুলো পারফেক্ট নিতে পারি নাই বা ইয়ে করতে পারি নাই। স্টেপ 4 পর্যন্ত যদি তাদের মতো করে কপি দেন, আপনার যে কোয়েরি ফাইল ঠিকভাবে থাকে, তাহলে কিন্তু দেখেন ওরা যে 1 2 3 দিছে, 1 2 3 স্লাইড করে। এই সে প্রসেস, যে কোনো প্লাগিংয়ের জন্য তারা ডকুমেন্ট রেখে দিবে, আপনি পারফেক্টভাবে ওরা যেটা বলতে চাচ্ছে ওইটা করতে পারলে হবে। এখানে যে কোড লিখছে আমি কোনোটাই কিন্তু আমি নিজে লিখি নাই, আমি 4টা স্টেপ জাস্ট পারফেক্টলি আজকে কপি দিছি, আজকে হয়ে গেছে। হ্যাঁ রবিউল ভাই হইলে ইয়েস লিখেন, না হইলে নো লিখেন। ইউস মানে কি? ওয়াই ইয়েস ইয়েস, ওকে। আচ্ছা এতটুক সবার হয়েছে আশা করি। তাহলে এবার আমরা দেখেন স্লাইড 1 এর পরিবর্তে স্লাইড 2 এর পরিবর্তে আমরা ইমেজ দিই। ওকে, স্লাইড 1 এর পরিবর্তে ডাইরেক্ট এখানে দেখেন আইএমজি লিখি, আইএমজি ট্যাব, ঠিক আছে। সোর্স দিই, ইমেজের ভিতর 1, ইমেজ 1টা দিলাম, কিচ্ছু দেওয়ার দরকার নেই। গতকাল ডিপ অনেক কিছু নিছে, কিচ্ছু নেওয়ার দরকার নেই। ডাইরেক্ট স্লাইড 2 এর পরিবর্তে যে লেখাটার পরিবর্তে একটা ইমেজ দেন, আইএমজি ট্যাব ইমেজ, এবার 2। ওরা 3টা নিচে, আমি 3টে ইমেজ নিব, শেষ। আইএমজি ট্যাব ইমেজ অ্যান্ড ইমেজ 3, ওই ডট ডট লেখাটা কাইটা দিয়ে ওটা এমনি দিছে, বুঝাচ্ছে এটা মাল্টিপল আপনি নিতে পারেন। এবার সবাইকে কোডটা দেখি দেওয়া যায় কি না, এবং আমি সেভ করে ব্রাউজারটা ওপেন করি, রিলোড। এই যে ইমেজ আসছে, এবার দেখেন তো ইমেজ দৌড়াচ্ছে কি না। জাস্ট ইমেজগুলো নেন,
সবাইকে আমি কোডটা দিচ্ছি। এবার যার পিসির ইমেজের সোর্সগুলো ঠিকভাবে পাঠায়েন। ও লাস্টের স্ক্রিপ্ট আসে নাই, এবার তো পুরোটা যাবে না। এবার আমি বডিটা দিচ্ছি, আমি তো নিচে উপরে নিচে কোনো চেঞ্জ করি নাই, ঠিক আছে? স্যার বলছে আমি শুধু বডিটা দিচ্ছি, সবাই বডিটা কপি দিন। ওকে ঠিক আছে, আমি সবাইকে দিচ্ছি, আমি বডিটা দিচ্ছি, কারণ আমার টোটাল কোডটা আবার যাচ্ছে না। আমি বডিটা দিচ্ছি। ওকে দেখেন আমি বডিটা দিচ্ছি, আপনারা আগের বডিটা ফালাই দিয়ে HTML এর নতুন বডি দিয়ে সেভ করবেন। এবার যার যার হয়েছে সে সেই ইয়েস লিখেন, যে আমার ইমেজ আসছে, ইমেজগুলো স্লাইড হচ্ছে, ইমেজের সোর্সগুলো যার যার পিসি যে নামে রাখছেন সেই নামে চেঞ্জ করেন। ওকে এবার দেখেন ইমেজগুলো ক্লিক করলে ডানে বামে হচ্ছে কিনা। এতটুকু হয়ে থাকলে সবাই ইয়েস লিখেন, আর না হইলে নো লিখেন। এটা নেক্সটের কাজ অটোমেটিক করব। অটোমেটিকের জন্য তারা কোড লিখে দিয়েছে, আমি জাস্ট ইউজ করব। হ্যাঁ দুইজন ইয়েস লিখছেন, মনিরা অ্যান্ড নাইম হোসেন, বাকিরা খায়রুল ইসলাম, 3 জন। আশরাফুল আলম আশিক, আব্দুল্লাহ আল মামুন, 5 জন। আসাদুজ্জামান ভাই হয়ে থাকলে ইয়েস লিখেন, না হইলে নো লিখেন। স্যার আমার স্লাইডিং হচ্ছে কিন্তু হ্যাঁ, কনসোলে একটু ইরর দাঁড়ান। দেখাচ্ছে কেন অনেকগুলো? মানে এটা কি অন্য? কনসোলেট ওই ওদের ফ্রন্টগুলো নেই না, ওরা ফ্রন্ট সাইজ ও আচ্ছা। মানে লেখার জন্য নিচ্ছে, আপনার কোনো এরর নাই। মানে তাদের যে ওয়েবসাইটের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো দেখানোর জন্য যেই ফ্রন্ট সাইজ ছিল তারা ফ্রন্ট সাইজ সেট করছে, ওইসব ইয়াগুলো আমি ও অ্যাড আচ্ছা, করি ঠিক না, আমি জাস্ট আমার যেটা লাগবে সেটা নিচ্ছি। হয়ে থাকলে ইয়েস লিখেন। ইয়েস অপশন মনিরা, নাইম হোসেন, খায়রুল ইসলাম, রাকিব, আব্দুল্লাহ, আশরাফুল আলম আশিক, আব্দুল্লাহ আল মামুন অ্যান্ড রবিউল রিয়েল, 3 জন। ইলিয়াস ভাই আমার তো 4 জন ছবিগুলো yes আসছে, লিখছেন, কিন্তু বাকিরা ছবিগুলা একটা ছোট আসতেছে, একটা বড় আসতেছে কেন? ওইটা হচ্ছে গিয়ে আপনার ছবির সাইজ ছোট বড়, ছবি তো আমরা রিসাইজ করি না, আপনি যেটা ডাউনলোড দিয়েছেন সেটাই আসতেছে। টানে টানে এখন সিলেক্ট করা স্লাইড হচ্ছে হচ্ছে। আসাদুজ্জামান ভাই। হ্যাঁ টাইনা টেনে, এখন এটা হচ্ছে বেসিক টাইনা টেনা করবো আমরা, একটু পরে অটোমেটিক করব। ছবিগুলো ছোট আসতেছে, আপনার ডাউনলোডের সময় ছোট ডাউনলোড দিছেন। এখন আপনি বড় ইমেজ নেন, তাহলে ওই ছবির সাইজ অনুযায়ী সেই জায়গা নিয়ে আসবে। ওকে তাহলে আমরা আগাই। তাহলে আমরা এবার দেখেন ছবিগুলোকে আমরা সাইজ করব। ছবিগুলোকে সাইজ করার জন্য আমরা কি করতে পারি? ছবিগুলোকে স্লাইড করার জন্য এখানে স্লাইডার ডেমো, এটা কিন্তু দুইটা ক্লাস। আমি ডেমো ক্লাসটাকে নেই, ডেমো ক্লাসটাকে কই নিব আমরা? এই যে আমাদের স্টাইল ডট সিএসএস এর ভিতর দেখেন হ্যালো সিএসএস একটা ফাইল আছে, এইখানে যেহেতু ক্লাস ডট দিয়ে আমি ওই ফাইলটাকে রংচং করব। হ্যাঁ এবার রংচং কী করবো? আর উইথ WIDTH উইথ বলে দিব, কত দিচ্ছি? উইথ বলে দিই আমি 700 পিক্সেল। তারপর হাইট HEIGHT হাইট বলে দিই আমি 300 পিক্সেল, 300 না আরও কম দিই, 200 পিক্সেল দিই, দেখি কীরকম দেখায়। আর মার্জিন অটো করে দিই, MARGIN মার্জিন অটো, AU অটো। তাহলে এই যে হ্যালো ডট সিএসএস, আমি নতুন একটা সিএসএস করছি, আপনাদের সিএসএস দেখায় আসছে, আমি জাস্ট যে কোডটুকু স্যার একসাথে অনেকগুলো ক্লাস নেওয়া যায়? আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ আইডিও কি নেওয়া যায়? স্পেস দিয়ে যত ক্লাস দিবেন তত আইডিও হতে কি নেওয়া থাকবে। যায়? আইডি জি হ্যাঁ, না না আইডি হ্যাঁ নেওয়া যায় মনে হয়, স্পেস দিয়ে নেওয়া যায়। ওকে এবার দেখেন আমি ডেমোতে কোনো করাতে কি করছে, সে আমার স্লাইডিংটা ব্রেক করে দিছে। না না ব্রেক করে না, নিচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো ইমেজ একসাথে বসায় দিছে, তার মানে স্টাইলটা আমার পারফেক্ট হয় নাই। ঠিক আছে, হ্যাঁ কাজ করতেছে, আমার স্টাইল দেওয়াতে গরমিল হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার কি করি, আমি ইমেজগুলোকে, তাহলে ইমেজগুলোর একটা আইডি দিয়ে আসি, ইমেজগুলোকেও সেম সাইজের করব।
তো ইমেজের যে ডিপগুলা সবগুলোতে আমি একটা আইডি দিই। আইডি দিলাম কি IMAGE ইমেজ এরিয়া AREA। এই আইডিটা সবগুলো ইমেজ ট্যাগের ভিতরে আমি অ্যাড করি। এই যে আপনাদের যে ডিপ, প্রত্যেকটা ইমেজ ট্যাগের আগে যে ডিপ আছে ওইগুলোতে আমি অ্যাড করলাম, বা ডাইরেক্ট ইমেজে অ্যাড করতে পারেন। তাহলে আমার আইডিটার নাম কি ইমেজ এরিয়া, সরি এটা না, এটা। এবার যাবো CSS এ। তাহলে CSS আমার আইডির নাম কি দিছি আইডি। তাহলে হ্যাশ সিম্বল, এটা হচ্ছে ইমেজ এরিয়া আইডির নাম। আমি আইডিটা কপি দিছি, ঠিক আছে। আইডি ইমেজ এরিয়া, তারপর IMG। তাহলে আচ্ছা IMG তে কি করে আমি সেম একটা হাইট ওয়েট দিই, Ctrl+C Ctrl+V Ctrl+S। তাহলে এবার দেখি রিলোড দিয়ে আমার ইমেজটা ছোট্ট, না এখনো তো অনেকগুলো আসতেছে, ইমেজগুলো ছোট হয় নাই। একটা ইমেজ বাদ পড়ছে, কেন বাদ পড়ছে? হয়েছে কিন্তু মাদার ইমেজটা বাদ পড়ছে। ও বাদ পড়ে না, সে পরে গিয়ে পাচ্ছে। আচ্ছা তা ঠিক আছে, সেটার জন্য আমি স্লাইড না, এই এরিয়াটাকে একটা, এটাকে আমি উপরে সেম স্টাইল দিই, Ctrl+V Ctrl+S। আচ্ছা এখানে আমি উইথ দিলাম 100%, মানে উপরের ডিপটা যা নেওয়া থাকবে, আর হাইট দিলাম। স্যার আমরা তো ওদের সিএসএস টা নিতে পারি স্যার, ঠিক আছে, তাহলে তো স্যার ওদেরটার মতো হয়ে যায়। ওদের সিস্টেমটা নিতে পারি, কিন্তু আমরা চাচ্ছি আমাদের কাজ করব। হ্যাঁ, ইমেজটা কত হচ্ছে বড় হচ্ছে কেন বলেন তো? কারণ এই ইমেজটা ওই ইমেজের ভিতরে ঢুকে গেছে। ওই ইমেজটা আসলে কিন্তু ঠিকই বড় ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এই ইমেজটার পিছনে ওই ইমেজটা ঢুকানো আছে। তাহলে এটা করার জন্য প্রত্যেকটা ইমেজকে আমি একটা প্যাডিং দিই, সে PADD। প্যাডিং করবে কত, প্যাডিং অটো দিয়ে দেখি তো সে নেই কিনা। মানে ইমেজ কিন্তু কাজ করতেছে, কিন্তু কথা হচ্ছে তারা একটা ওই ইমেজটা এটার ভিতরে ঢুকে গেছে। আচ্ছা প্যাডিংটা অটো না দিয়ে একটা পিক্সেল বইলা দিই, যে 30 পিক্সেল সে প্যাডিং নিয়ে থাকবে, মানে ভিতর থেকে সে সরে থাকবে। এবার একটা ইমেজ আর একটা ইমেজের গায়ে যাওয়ার কথা না, সরে আসছে, কিন্তু ওই ইমেজটা এতটাই বড়। স্যার আলাদা করে আমরা ইমেজগুলোকে রিসাইজ করে নিতে পারি না? লাস্টের ইমেজটা, হ্যাঁ ইমেজগুলোকে আলাদা করে রিসাইজ করা যায়। সেটার জন্য ফটোশপ থেকে একই সেম সাইজের ইমেজ নেওয়া যায়, সেটা কি পারবেন? স্যার পারবো স্যার। আচ্ছা আপনাদের দেখাচ্ছি, ওয়েট। একই সেম সাইজের ইমেজ হলে এই প্রবলেমটা হবে না আর কি। আচ্ছা আমাদের আজকে বেস 3 ইমেজেস, দেখেন এইটার সাইজটা থেকে এটার সাইজটা অনেক বড়, তার বড় এটা। আমার যদি সবগুলো সেম সাইজের ইমেজ হইতো সবচেয়ে বেস্ট হইতো। স্যার ওইখানে সিএসএস এর ভিতরে গিয়ে যদি আমরা মানে এই ইমেজটার হাইডার ওয়েট কমাই দিই তাহলে কি স্যার ওইরকম হবে না? মানে হাইড, ও হ্যাঁ হ্যাঁ ভালো কথা। এখানে আমি এর ভিতরে ইমেজের ভিতরে উইথ WID উইথ বইলা দিই। এখানে ইমেজের ভিতরে উইথ বইলা দিলাম, কত জন নিচ্ছি 700 পিক্সেল। ডাইরেক্ট এখান থেকে বইলা দিলে এটা স্ট্যাটিক হয়ে যাবে। HEI হাইট বানান বলইছে, উইথ HI না ACI হাইট হচ্ছে কি আপনার ধরে দিলাম 300 পিক্সেল। আচ্ছা ওইখান থেকে না যাই, এটা দেওয়াতে কি হবে, প্রত্যেকটা ইমেজের হাইট ওয়েট ফিক্সড হয়ে যাবে। তাহলে এবার আর হ্যাঁ হ্যাঁ ওইখানে আর প্রবলেম হবে না। তাহলে আপনি ইমেজ যেটাই নেন প্রত্যেকটার ভিতরে হাইট ওয়েট আমি ফিক্সড করে দিচ্ছি। তাহলে এবার লোড দিয়ে দেখি, তো ইমেজগুলো লোড হওয়ার সময় এবার দেখেন, এবার কিন্তু আর তোলা যাচ্ছে না। মানে ইমেজটা আমরা ফটোশপ দিয়ে করতাম, এটা এখানে করলাম। আর বুঝতে অসুবিধা, আমি দিচ্ছি টোটাল কোডটাই দিচ্ছি। তাহলে স্টাইলটা আর এখানে না করলেই হয়, এখান থেকে স্টাইলটা দরকারই নেই মনে হয়। দরকার আছে কি? এই স্টাইলটা দরকারই নেই, তাহলে তো এটাও দরকার নেই। দেখি
না ওই স্টাইলটা বাদ দিলে আবার ইয়ে হয়ে যাচ্ছে, একটা স্টাইল রাখতে হবে বাইরেরটা। এটা কি করতেছে, ওই সেম পিক্সেলের ইয়েটা দিচ্ছে এবং মার্জিন অটো করে দিচ্ছে। রিলোড, না মার্জিন অটো তো কাজ করে নাই, সেখানে প্যাডিং টাইম ফেলাই দিই জাস্ট। ওয়েট, সবাই কি কোডটা দিচ্ছি, রিলোড। হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে কেন, এখানে যে আমি 100% দিয়েছি সে 100% নিচ্ছে। এখন উইথ, এটার উইথ দিলাম আমি 700 পিক্সেল, কিন্তু সেই 700 পিক্সেলের ক্যাচ করতেছে না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আচ্ছা এখানে 100% না দিয়ে আমি 90 বা 80% দিই, তাহলে কি করবে, এই যে ডানে বামে জায়গা থাকবে। হ্যাঁ তাহলে তো আমার এই স্টাইলটাও দরকার নাই। ইমেজ এরিয়া, রিলোড। হ্যাঁ এটাই আমার একটা স্টাইলে হয়ে গেছে। ইমেজটাকে স্টাইল দিয়েছি, ইমেজের হাইট ওয়েট দেওয়ার পর উইথ এখানে 200 দিয়েছি, উইথ এখানে 100% দিতে দেখি পার্সেন্ট। না 100% দিলে এখানে এসে সেই ইমেজটা বড় হয়ে যাচ্ছে, এখানে ফিক্সড করে দিতে হবে। আচ্ছা উইট এখানে না দিলেও হয়, স্যার 300 200 দেন, Width যদি ওই না 300 দিই, দেন আর এখানে 200 দেন, height তাহলে দিয়ে ছোট করে দিছি। আসে স্যার, রিলোড, বুক করে দেওয়া হয়। না না ইমেজে তো দিয়ে দিছি, ইমেজ যখন লোড নিচ্ছে তখন তো দিয়ে দিছি, এখানে হাইট না দিলেও হয়। ওকে এটা 80% দিতে দরকার আছে, কারণ আর নয়তো সে একেবারে কর্নার থেকে চলে আসে। ওকে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। আপনাদের সবাইকে আমি এই যে HTML ফাইলটা দেখি, টোটালটা যাবে স্যার মেসেঞ্জারে একটু দিলে টোটালটা স্যার যাবে ভালো না, হয়, তাহলে বডিটা স্যার আমি নিতে দিচ্ছি। পারি, আমার এখানে ইলেকট্রিসিটি আসছে স্যার। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, মেসেঞ্জারও দিচ্ছি। দেখেন বডিটা গেছে, বডিটা আমি কি করছি এটা দেখেন। এরপর CSS ফাইলটা দিচ্ছি, hello.css আমি জাস্ট এতটুকু করছি। এটা করছি কেন, ইমেজটা যেন সেন্টার থাকে, ACLLO hello.css। CSS এতটুকু করার মানে হচ্ছে গিয়া বডি ইয়াটাকে অটো করছি, মানে সেন্টারে থাকবে। আর ইমেজ আপনি যেটাই হাইট ওয়েট দিচ্ছেন সেটার 80% জায়গা নিয়ে থাকবে। এতটুক যদি সবার হয়ে থাকে তাহলে ইয়েস লিখেন, কারো প্রবলেম হলে নো লিখেন। হ্যাঁ আমি কিন্তু আর জিএস ফাইলে কোনো চেঞ্জ করি নাই, জিএস ফাইল আপনার প্রথম স্লাইডিংয়ে যা ছিল আমি তাই রাখছি, ঠিক আছে। আমি শুধু চেঞ্জ করছি HTML এ আর CSS দিয়ে, CSS এ hello.css এ, ওদের CSS এ না। ওকে এতটুকু হয়ে থাকলে ইয়েস চাপেন, আমি সেম করতে HTML এ তো চেঞ্জ করা লাগতেছে না, দিয়ে দিচ্ছি। তাহলে HTML এ চেঞ্জ করছি কেন, আপনার ইমেজগুলো প্রথম থেকে আমি রিসাইজ করে দিছি। তাহলে কি হয় যে একটা ইমেজ আরেকটা ইমেজের ভিতরে যায় না, প্রত্যেকটা ইমেজের সাইজ ফিক্সড করে দিছি, তাহলে ওই সাইজের ইমেজগুলো নিবে, মানে বড় থাকলেও নিবে ওই সাইজ করে, ছোট থাকলেও নিবে ওই সাইজ করে। এই কাজগুলো আমরা ফটোশপ দিয়ে সেম ইমেজের সাইজ আপনি পরে যেভাবে CSS করছেন এভাবে করছি, এভাবেই হইছে, আমার HTML দেই নাই। ওকে এইভাবে করলে একটা প্রবলেম হচ্ছে গিয়ে আপনার হইতে পারে HTML না দিলেও হবে। এটা একটা প্রবলেম কি, এটা হচ্ছে CSSটা কখন রান হবে, আপনার CSSটা যখন HTML বডিটা লোড করার পর। হ্যাঁ এভাবে দিলে হবে, হওয়ার কথা, কিন্তু একটা ইমেজ যখন আরেকটা ইমেজকে দখল করে থাকবে, ব্যাকএন্ডে আরেকটা ইমেজ দেখাইতে পারে, সেই জন্য আমি CSS এটা ফিক্সড করে দিচ্ছি, আমার যেটা প্রবলেম দেখাচ্ছিল। আচ্ছা দেখি, তারপরে দেখি এইটা রিলোড। এই যে দেখেন সে কি করতেছে, ও এটাতে তো আমি যে CSSটা দিচ্ছি ওটাতে হাইট বইলা দিই নেই। আচ্ছা হাইট যদি বইলা দিই, আচ্ছা হাইট বইলা দিই 300 পিক্সেল, ACI হাইট 300 পিক্সেল দিলাম। তাতে কি হচ্ছে, আপনার আরেকটা ইমেজ কি হচ্ছে, তার পিছনে লোড হয়ে যাচ্ছে। কেন লোড হয়ে যাচ্ছে, ওই ইমেজটা অত বড় সাইজ, সে যখন স্ক্রিনে আসবে তখন CSS লোড হবে, কিন্তু ডিফল্ট সে তো ইমেজগুলো লোড করে নিচ্ছে। জি স্যার বুঝতে পারছি। কি যেন বললেন,
এই জন্য আমি কি করছি, এই যে কাজটা এখন করলাম, এই কাজটা ফটোশপ দিয়ে আমরা সেম সাইজের ইমেজ নিব। হ্যাঁ, আপনাদের এই কোডটাই দিছি সবাইকে। সবার হইলে ইয়েস চাপেন, আর না হইলে নো চাপেন। এটা দেওয়াতে কী হয়েছে, আমি সেম সাইজের ইমেজ নিছি। তাহলে কী হবে, একটা ইমেজ কারোর থেকে ডিফল্ট বড় ছোটো হবে না, সবগুলো সেই HTML থেকে সেম সাইজ করে দিবে। ওকে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমি দিচ্ছি সেম কোডটা। সেটার জন্য আমাকে কি দেওয়া, আপনাদের কি কোড দিতে হবে, hello.htmlটা আছে, hello.htmlটা দিচ্ছি। আপনাদের কি জিএস কোডটা দেওয়া লাগবে, যে সিএসএস কোডটা জাস্ট আমি কপি দিয়ে দিচ্ছি। স্যার একটু স্যার সবগুলো দিয়ে দিলে স্যার ভালো হতো, আমি তো নতুন করে সব কিছু সেভ করতে দিতে স্যার, তাহলে রান দিতে পারতাম আর কি একটু সহজে। জি স্যার, আমার মাত্র ইলেকট্রিসিটি আসছে স্যার, রাফিদুল বলছিলাম। সবগুলা? জি স্যার, ওইটা করছি স্যার। গত ক্লাস করছেন না? না স্যার, ওইগুলো নিছি। এখন স্যার যে আপনি ভিতরে যে কোডগুলো লিখছেন স্যার, ওইগুলো দিলেই হবে স্যার। হ্যাঁ, এখন হ্যাঁ স্যার, নতুন কোড লিখছি সিএসএস এর এটা আর হ্যালো জেএস এর এটা। এই কোড নতুন, এই কোডটা নতুন করে লিখে না, এই কোডটা ডকুমেন্ট থেকে নিছি, তারপরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, hello.js লাস্টে একটা অ্যারো চিহ্ন বেশি পড়ছে, ওইটা দেখেন। আচ্ছা, হইলে ইয়েস লিখেন চ্যাট বক্সে আমাদের। আচ্ছা, হয়েছে কার কার, সিরাজুল মনির আর রাশেদুল, মোহাম্মদ আসাদুজ্জামান, নাইম হোসেন, সিরাজুল মনির আবার লিখছেন। স্যার একটা কথা, আচ্ছা, স্যার বাকি আমরা যে মাত্র সিএসএস তিনজনের এর মধ্যে লিখছিল, মার্জিন চারজন। ইউজ করলাম, বাকিরা ওটার কিছু তো স্যার কোনো বেনিফিট বলেন। পাচ্ছি না। স্যার আমার একটু সেন্টার আসে না, মার্জিন অটো দিলে অটোমেটিক সে সেন্টারে রাখে। ওইটাই তো মার্জিন তাহলে সিএসএস আপনার ফাইলটা আমার হইতো কোডটা প্রবলেম। কপি দেন, আমি স্যার দেখেন আগে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সিএসএস স্যার লিখছি, সিএসএস যখন দেই নাই তখন সেভ আমার করেন সেন্টারে নাই। ছিল, তাহলে সিএসএস দেওয়ার পরে সেভ স্যার করেন বারবার নাই সেভ আপনি? করতেছি, কোনো কাজই হচ্ছে না। না স্যার, আচ্ছা, আপনার HTML ফাইলে কি এখান থেকে অ্যালাইন সেন্টার করে নিছেন কোথাও? HTML ফাইল ডিভগুলো তো ডিভের মতোই আছে, ডিভে শুধু স্লাইডার। এটা হচ্ছে অটো দেওয়াটা হচ্ছে সেন্টারের জন্য। দেখেন, অটোটা উঠাই দিলে আমার সেন্টার নেবে না। আচ্ছা, আপনার তার অন্য কোথাও সেন্টার করা আছে, দেখছেন আমার ট্যাক্স পাশে চলে যায়। ওকে, আপনি করেন, চেক করেন, সবগুলো ফাইল নতুন করে ওপেন করেন এন্ড চেক করেন। আপনার নতুন যে সিএসএস লিখছেন, হয়তো সিএসএস এটা দিয়ে আমি আবার নতুন করে লিখতেছি, দেখি। সবগুলো ফাইল এখান থেকে ডাবল ক্লিক করে আবার ওপেন করেন। হ্যাঁ, দেখেন আমি এই কোডগুলো ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি, নিয়ে নেন। আচ্ছা, হইলে বাকিরা ইয়েস চাপেন, এটা তো নতুন কিছু না। এখানে ইয়েস অ্যাকসেপ্টেবল হয়েছে দেখি, সিরাজুল মনির, আসাদুজ্জামান, রাশেদুল, নাইম হোসেন, আশিক, সিরাজুল মনির, আসাদুল, তার মানে 4 জন, খায়রুল ইসলাম 5 জন, আব্দুল্লাহ মাহমুদ 6 জন, আশিক 7 জন। আশিক আবার লিখছেন আর কি, 6 জন টোটাল ইয়েস চাপছেন। বাকিদের কি প্রবলেম, কিছু বলেন? আচ্ছা, এবার বলেন আমি আগাবো কি না। স্যার কারো আমি আমার প্রবলেম হলে বডিটা ওয়েট দিতেছি, করতে দেখেন বলেন, স্যার, আদারওয়াইজ আমি আগাই এখানে তো যাব। কোথাও আমি অ্যালাইন সেন্টার করি নাই। করেন তাহলে প্রবলেম। হ্যাঁ, বলেন। তাহলে স্যার আমার সিএসএস এর মধ্যে আমি শুধুমাত্র এই যে অটো আপনি যেটা দিচ্ছেন একটু হ্যাঁ। উপরে, দেখাই আমি কত করে দিচ্ছি। ওকে স্যার, সব অল সেভ করছি আমি স্যার। এই যে এটা সবগুলো দিচ্ছি ফাইল সেভ সিএসএস এ, করেন। তাও তো ফাইল হচ্ছে সেভ আমার আছে। সাইট থেকে আসছে। আচ্ছা, ইমেজের নামটা ঠিক আছে। দেখেন, আপনার ক্লাসের নাম ভুল করছেন। জি স্যার, দেখছি যে আইএমজি জায়গার মধ্যে আমি আইডির নামটা ভুল করছেন, আপনি আমার কি কোডটা ভুল কপি করি? দেন নাই। এগুলোর জন্য আপনাদের বলছি আমার কোডটা কপি দিবেন সবাই, ইভেন ফাইল নেমগুলো। আচ্ছা, আর কেউ এবার আগাবো কি না, ইয়েস অর নো লিখেন। কারো যদি ওয়েট করতে সময় লাগে ওয়েট লিখেন, আদারওয়াইজ আগাই যাবো। কেউ ব্যাগে আসলে আমি আজকের ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত ব্যাগে যাব না, কারণ এটাতে কি হয়, লাস্টে গিয়ে আমার ক্লাস শেষ করতে পারি একটা না। টপিক শেষ করে তারপর বেরিয়ে যাব, তাহলে হবে। ওয়েট করা লাগলে এখানেই বলেন পরে। হ্যাঁ, এটাই বলতেছি
যে ওয়েট করা লাগলে এখনই বলেন, পরে আর ব্যাকে আসবো না। হ্যাঁ, যারা কোড করতেছেন দয়া করে ওয়েট লিখেন, আদারওয়াইজ ব্যাকে আসবো না। মানে এটা হিউম্যান নেচার, মানুষকে যত দিবেন তারা কখনো ইয়া করবে না, মানুষকে যত চাপাই নেবেন তত তারা সন্তুষ্ট স্যার এগুলো তো খালি শুধু মাউস দিয়ে স্ক্রল করলে পিকচারগুলো চেঞ্জ হচ্ছিল না, তাই না স্যার? বলেন। আচ্ছা স্যার, আমি এই পর্যন্ত কমপ্লিট করতে পারছি এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, ইয়েস চাপছেন এখানে রাশেদুল, সিরাজুল মনিরা, নাইম হোসেন 3 জন, খায়রুল ইসলাম, আশিক, রিয়েল রবেলস 6 জন ইয়েস চাপছেন। বাকিরা আবারও বলতেছি প্রয়োজনে ওয়েট লিখেন, ওয়েট করার জন্য। ওকে, আমি আগাইলাম। ওকে, এখন কি যেন করলাম, হ্যাঁ ইমেজগুলো অ্যাড করলাম, স্লাইড হলো। এবার আবার সবাই আমাদের সেই ডকুমেন্টেশনে আসেন যেখান থেকে ইয়া দিছি। এবার এখান থেকে যে ডেমো আছে না, রাইট ক্লিক করে ডেমোটা নতুন ট্যাবে ওপেন করেন। ডেমো যে ভিউটা আছে এটা নতুন ট্যাবে ওপেন করতে পারলে ইয়েস লিখেন, আদারওয়াইজ নো লিখেন। আমি ডেমোর লিঙ্কটা সবাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ডেমোতে সবাই ওপেন করছেন, ইয়েস অর নো লিখেন। এই লিঙ্কে গেলেই হবে জাস্ট। ওকে, তাহলে এবার ডেমোতে আসি। ডেমোতে যেই কাজটা করলাম এটা হচ্ছে প্রথম, এই যে প্রথম স্লাইডের কাজটা করছি আমরা, ঠিক আছে? এখানে বাটন আসতেছে না। ওকে, তাহলে এটা করার জন্য, এই কাজটা আনার জন্য দেখেন এটা, এই কোডটা কপি দিই, কপি, ঠিক আছে? এই কোডটা কপি দিই। কপি দেওয়ার পর এখানে যেটাই আপনি দেখাইতে চান তার এগেইনস্টে একটা কোড আছে, সেই কোডটা কপি দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কপি দিয়ে আমি কি করি, আমার সিএসএস ফাইলে এটা এখানে রাখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এখানে ইয়া কি থাকবে আমার আইডি কিটা, আইটি আমি দিই ইমেজ এরিয়া। ইমেজ এরিয়াটা আপনার, না ইমেজ এরিয়া হবে না, তার বাইরের আইডিটা দিতে হবে। বাইরের আইডি হয় ডেমো নয় স্লাইড, আগেরটাই থাকবে, সমস্যা নেই। এটা আগের কোডটা, এটাই প্রথমটা আমরা যেটা করলাম। ওইখানে একটা বাটন ছিল, এখন বাটন নাই। সেই বাটনটা ডিজাইনের জন্য তাদের একটা ইয়া নেওয়া লাগতো। আচ্ছা, আমরা যেই কাজটা করছি এই কাজটা হচ্ছে তাদের এখানে একটা বাটন থাকার কথা নাই, এটা তারা ডিজাইন করে নিয়ে আসছিল। ওকে, এটার জন্য এই কোডটা 1 নম্বরটার জন্য আমরা যেটা করছি সেটা 1 নম্বরটা, ঠিক আছে? ওটা কোনো চেঞ্জ করার দরকার নাই। এবার 2 নম্বরে আসেন। যদি 2 নম্বরে একই ইয়াতে 3টা দেখাইতে চান, খেয়াল করেন, তাহলে কি হবে? তাহলে এই কোডটা কপি দিবেন, কন্ট্রোল সি। আমি সবাইকে দেখছি 1 নম্বরটা ডিফল্ট উপরেরটা, তাহলে 2 নম্বরটা কি হবে, এটাকে হাইড করি, আচ্ছা নিচে পেস্ট করি, দেখি কন্ট্রোল বি, নিচে পেস্ট করলাম, উপরেরটাকে হাইড করলাম, কন্ট্রোল শিফট স্ল্যাশ। এখানে আমি কি করতে চাচ্ছি, ডেমোটাকে তাদের মাল্টিপল আইডি হিসেবে আমি ডেমোটাকে পুশ করি, সেভ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। এবার আউটপুটটা দেখেন কি হয়, এইটা রিলোড। এবার দেখেন 3টা করে চলে আসছে। হ্যাঁ, যেহেতু আমার 3টার বেশি ইমেজ নাই সেহেতু সে ডানে বামে হচ্ছে না, আমি ইমেজ সংখ্যা বাড়াই, ঠিক আছে? ইমেজ সংখ্যা বাড়াই। ওকে, সবাইকে আমি হ্যালো জেএস কোডটাকে দিয়ে নিই। এই যে দেখেন আমাদের হ্যালো জেএস কোডটা কি চেঞ্জ করছে, উপরেরটার সাথে এটা ডকুমেন্টের ভিতরে দিলেই ভালো হয়, ডকুমেন্টটা যখন রেডি হয় তখন হয়। আচ্ছা, ডকুমেন্টের ভিতরে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ওকে, কোডটা সবাই এইভাবে দিবেন। আমরা সাধারণত যে কিউ দিয়ে কোড করতেছি তো এইভাবে করলে বেস্ট প্র্যাকটিস। এই যে এইভাবে ডকুমেন্টের ভিতর, আগের কোডটা আমি হাইড করে দিয়েছি। এটা দিলে দেখেন আপনার যে কটা ইমেজ আছে সেই কটা নিচ্ছে। এবার ইমেজের সংখ্যা আমি বাড়াই, ইমেজ তো আমাদের এখানে বেশি নাই, বেশি থাকলে আপনার ইমেজ থাকলে স্লাইড নেবে। তাহলে ইমেজের সংখ্যা বাড়ানোর জন্য 2টা ওয়ে আছে। একটা ওয়ে আছে আমার যে ইমেজ আছে এগুলোকে আমি ডুপ্লিকেট করি,
যদি ডুপ্লিকেট করেন কন্ট্রোল শিফট ডি, মানে ইমেজ এই তিনটেই ডাবল হয়ে আসবে। তাহলে এবার রিলোড দেই, রিলোড। এবার দেখেন এই যে ইমেজ স্লাইড হচ্ছে, 6টা ইমেজ। আমার কাছে ইমেজ না, আমি কি করছি, ডুপ্লিকেট করছি। আচ্ছা, এবার তাহলে HTML কোডটা আমি সবাইকে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যদি ইমেজ থাকে তাহলে 3 4 5 6 নেবেন। আমি আপনাকে ইমেজের শুধু ডিপটা দিচ্ছি, যেই জায়গায় ইমেজগুলো ডুপ্লিকেট করছি। সবাই চাইলে আমার ইমেজটার মতো ডুপ্লিকেট করতে পারেন, আদারওয়াইজ এই জায়গায় আপনার 4 5 মাল্টিপল ইমেজগুলো না, ডুপ্লিকেট ইমেজেরও পুরোটা আসে নাই। আচ্ছা, এই টোটাল জিনিসটা আমি স্যার বাটনটা আসে নাই দিচ্ছি যে সবাইকে। ডান পাশে। আর যার যার হয়েছে তারা ইয়েস ও লিখবে। আচ্ছা, ওকে এমনি ঠিক আছে স্যার। বাটন তাদের স্টাইল করা, ওইটা তো আমরা নেই। আমি HTML এ কি করছি, এই কোডটার পর দেখেন HTML আমার ইমেজ ছিল 3টা ডিপ সহ। এই যে সবাইকে দেখাচ্ছি, আমার ইমেজ আগে 3টা ছিল, আমি 3টে ইমেজকে কি করছি, কপি দিছি টোটাল ডিপ সহ। কপি দিয়ে আমি আবার পরে পেস্ট করছি। এখন আপনারা জাস্ট ইমেজের সোর্সের জায়গায় যদি আপনাদের ইমেজ থাকে 4 5 6 7 করেন, আর যদি না থাকে আমার নাই, আমি আবার 1 2 3টাকে রিপিট করছি। হ্যাঁ, রিপিট করাতে কি হয়েছে, কোনো কাজ করি না, আপনাদের আমি জিএস কোডটা দিছি। তাহলে এই ইমেজগুলোই আবার আসবে, দেখেন স্লাইড হচ্ছে। এটা হচ্ছে 3টা করে, তাদের ডকুমেন্টে সেই কোড দেওয়া আছে, ঠিক আছে? এটা সবাই বুঝছেন? বুঝলে ইয়েস চাপেন, না বুঝলে নো চাপেন। এখন তারা যে আইডিটা বলে দিছে, আমার মাদার আইডিটা, আমাদের মাদার আইডির নাম ডেমো রাখছি, ডেমোই দিচ্ছি। আচ্ছা, এখানে হয়েছে কে কে ইলিয়াস ভাই, তিনটা আসে, আমার তো ঘুরে তিনটা আসে না। রাকিব তিনটা আসে, আবার তিনটা আসে। আর হ্যাঁ বলো। কিন্তু পরে পরে আবার ঘুরে যায় না, এই ঘুরার কাজটা হয় আপনি না। হ্যাঁ, আবার তো 3টে আসবে। না না, এটা ঘুরবে না, এদের ইমেজটা দেখেন, প্র্যাকটিসটা। এই যে এরা কিন্তু 6 লাইনে থেমে গেছে। ও এদেরটা হচ্ছে, এদের বাটন আছে, বাটন থাকাতে হচ্ছে, ঠিক আছে? যাচ্ছে। এমনি দেখেন 3টা, এই 6টার পর কি যাচ্ছে, 9টা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মাল্টিপল আইটেম, ওকে, রিলোড। যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখন না গেলে এটা কিছু করার না, আমি দেখতেছি কিভাবে এটা সলিউশন করা যায়। 6টা নিলাম, তাহলে ডিপ, এই জন্য নেস্টেড ডিপ মনে ইউজ করা লাগে। এই জন্য নেস্টেড ডিপ ইউজ করলে, মানে একটা ডিপের আন্ডার আর একটা ডিপ, কি প্রবলেম তাহলে এই হচ্ছে? প্রবলেমটার হওয়ার কথা না। প্রবলেম না, মানে ওদের স্লাইডিংয়ে দেখাচ্ছে রিপিট হচ্ছে, কিন্তু আমাদেরটা রিপিট হচ্ছে না। সেটার জন্য আমাদের নেস্টেড লুপ ইউজ করা দরকার ছিল। মানে আমাদের লুপটা নেস্টেড করা আছে, একটার ভিতরে আরেকটা ঢোকানো আছে। কিন্তু গত ক্লাসে ওই করতে গিয়ে তো আপনাদের অনেকের মাথা ঘুরাইলো, এই জন্য এইভাবে করছে। আচ্ছা, আপাতত এইভাবেই নেন, আমরা পরেরটা অ্যাড করি। এটা গেল একটা। আচ্ছা, পরের স্লাইডিংটা কি, একসাথে 4টা আসবে, ঠিক আছে? একসাথে 4টা আসবে। এই যে এটা দেখেন রিপিট হচ্ছে না, সে কিন্তু ব্লক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার জন্য যে কোডটা আমি আবার কপি দিই, দেখেন আপনারা এখান থেকেও কপি দিতে পারেন। আপনারা শুধু আইডিটা ঠিক রাখবেন। আমি পরের কোডটা যাচ্ছি, এই যে জেএস ফাইল, এই কোডটাকে আমি ডুপ্লিকেট করি অ্যান্ড হাইড করে রাখি। আচ্ছা, আগের কোডটা আমি হাইড করে রাখলাম। এবার যে কোডটা নিচ্ছি আমি এর ভিতরে পেস্ট করি, কন্ট্রোল বি, কন্ট্রোল শিফট এল। ওকে, তারা একটা স্টাইল করছে, এখানে রেসপন্স হবে আমার ডেমো দিয়েই চালাই। তারা অনেক ইয়ে নিয়েছিল, আমি নেই সেই পর্যন্ত। আচ্ছা, ডেমো দিয়ে সেভ দিলাম, চালাই, রিলোড। হ্যাঁ, এবার দেখেন 4টা আসছে, ঠিক আছে, হচ্ছে। আমার আর কোড নাই, দেখছেন, পাইছেন সবাই? পরেরটা কিন্তু কাজ করছে, ওটার জন্য তারা 9টা ইমেজ নিছে। এই যে দেখেন 4টা মিনিমাম 8টা নিছে, আমাদের 6টা আছে। রিলোড দেই, রিলোড। এই যে প্রথম 1 2 3 4, পরে দেখেন এই যে পরেরটা আসতেছে 5 6 7 8। এখন কি সবাই ইউজ করতে পারবেন? জাস্ট আপনার আইডিটা ঠিকভাবে দিলে হবে।
আমি আপনাদের এই যে যেই কোডটা জেএস ফাইলে দিচ্ছি সেটা বলতেছি, মানে তারা যেই কোড লিখবে ওইখানে জাস্ট আপনার আইডিটা রিপ্লেস করলে তাদের মতো হয়ে যাবে। হ্যাঁ, টোটাল কোডটাই গেছে, এটা hello.js ফাইলে। এটা দেওয়ার পর দেখেন তাদের মতো করে ডিজাইন আসতেছে। যদি হয়ে থাকে ইয়েস চাপেন, না হইলে নো চাপেন। তারা ডকুমেন্টেশনে যেভাবে বলছে সেইভাবে জাস্ট আপনি ইউজ করলে হবে। যেটাতে 5টা করছে, তো 5টার জন্য আপনি এই কোডটা কপি দিলেই 5টা হয়ে যাবে একসাথে। ঠিক আছে, আপনার যেই ফাইলটা লাগবে সেটার এগেইনস্টে একটা কোড আছে, সেটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে অটোটা আসি। দেখেন অটো, আচ্ছা এই পর্যন্ত হয়েছে সবার? যে কোডটা দিছি আছে নো চাপেন। হ্যাঁ হয়েছে, নাইম হোসেন, মনিরা, খায়রুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন। বাকিদের? আসাদুজ্জামান ভাই হয় নাই? হ্যাঁ, আমি যেই কোডটা দেই ওই কোডের পর আগের যত কোড থাকবে হাইড করে রাখবেন। ঠিক আছে, এক একটার জন্য ফিক্সড। ওকে, পরেরটা আসি। পরেরটা কি অটোমেটিক দেখেন দৌড়াচ্ছে, এই যে অটোমেটিক, আমি কোনো ক্লিক করি নাই। এটার জন্য কোড কোনটা? এটার জন্য কোড হয়েছে এটা। ঠিক আছে, কন্ট্রোল সি, কপি দিলাম। এবার তাহলে আমার এখানে আমার আগের যে কোড আছে সবগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, রিমুভ করে আমি এখানে পেস্ট করি। এই কোডটা যেহেতু ছোটো আমি এইভাবে পেস্ট করতেছি। এখানে অটোর পরিবর্তে আমাদের আইডির নাম কি? আমাদের আইডির নাম ডেমো, ক্লাসের নাম আমরা ডেমো দিব। আচ্ছা, ডেমো যদি দেই, এই কোডটা সবাইকে দিচ্ছি। আপনারা কোডগুলো স্টেপ বাই স্টেপ হাইড করে রাখবেন। ঠিক আছে, ওকে। এবার রান দেই, রিলোড। এবার দেখেন 3টা করে আসতেছে, দেখি অটোমেটিক হয় কি না। হ্যাঁ, অটো হচ্ছে। একবার একটু ইয়া করে দিবেন। টোটাল সবাইকে কোডটা দিচ্ছি। কন্ট্রোল বি, কন্ট্রোল এস, অটো। হ্যাঁ, এবার কোডে আসবো। এবার কোডে দেখেন আপনি অটো স্পিড কত 2 সেকেন্ড দিছে। আপনি চাইলে এটা 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড পর পর হবে। এই অটো স্পিডটা যদি কমায় দেন সবাই, দেখেন এখানে 1000 না, আমি 500 যদি দিই, 500 মিলি সেকেন্ড পর পর স্ক্রিপ্ট করবে, তাহলে খুব ফাস্ট হবে, অটোমেটিক চলে আসবে, অনেক ফাস্ট হবে। এটা হচ্ছে আপনার কাছে, আপনি কত মিলি সেকেন্ড পর দেখাইতে চাচ্ছেন। এবার দেখেন আমি রিলোড দিই, অনেক ফাস্ট হবে রিলোড। এই যে 5 সেকেন্ড পর পর, 5 সেকেন্ড না, মানে হাফ সেকেন্ড পর পর সে দৌড়াচ্ছে। যদি হয়ে থাকে সবাই ইয়েস চাপেন, আর না হলে নো চাপেন। এখানে কাস্টমাইজ করা যায় অনেক কিছু। 500 সেকেন্ড মানে হাফ সেকেন্ড, আর 100 মানে 1000 মানে 1 সেকেন্ড। তাহলে তো ওদের এটা আর কিছু নাই। সবাইকে বুঝতে পারছেন? ইয়েস অর নো বলেন। আর কি আছে? আর কিছু নাই। রানিং বা আর কিছু নাই। স্যার একটু বললে স্যার এটা 4টা দেখাইছে, এটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ স্যার, স্যার একটু ডিসপ্লে করলে স্যার আমার এখানে এরকম হবে না, আমার এখানে অন্যরকম ভাবে দেয়া দেখাচ্ছে স্যার। কাজ হচ্ছে কিন্তু মানে এই এরর দেখাচ্ছে অন্যরকম। আমার এখানে 3টে এরর দেখাচ্ছে। আপনার এখানে কি কি এরর দেখাচ্ছে বলেন? এটা হচ্ছে ফাইলগুলোর নাম বলেন। অ্যাজাক্স লোডার, আর স্লাইড ডব্লিউ, স্যার আমার এখানে দেখাচ্ছে নোটের ফাইল নট ফাউন্ড। টিটিএফ, আপনারগুলোর নাম বলেন। আরে ভাই, ওইগুলোর কথা না, আমি আপনার ডান দিকে দেখেন ফাইলের নামগুলো আছে, ওই নামগুলো বলেন। এই যে অ্যাজাক্স লোডার ডট জিপ। না স্যার আমার এখানে এরকম না, আমার এখানে অনেকগুলো লেখা আছে আপনার। আমি জানি। ফাইলগুলোর নাম বলেন, ফাইলগুলোর নাম বলেন। এরর দিবে, ফাইলের নাম দিবে, ফাইলের নাম বলেন। রেড কালার বাদে দেখেন একটা ফাইলের নামগুলো আছে, ওটা বলেন। তো না দেওয়া থাকলে থাক, আমি দিব তাহলে ওকে। বলতে বললাম, আমার কিছু করার নাই, আছে অবশ্যই। ওকে, আচ্ছা আমি কোডটা সবাইকে দিয়ে দিব।
এখন সবার হয়েছে কিনা ইয়েস অর নো বলেন। এখানে ইয়েস অর নো চাপছেন 2 জন 2 জন 4 জন 5 জন টোটাল, আসাদুজ্জামান ভাই সহ, আশিক ভাই 6 জন, রাকিব একজন 7 জন। সিম্পল জিনিস, ওদের ওয়েবসাইটে যেটা লেখা আমি সেটাই তো ফলো করতেছি, এইভাবে যে কোনো। আচ্ছা তাহলে এটা যদি হয়ে থাকে আপনাদের আমি এই ফাইলগুলো দিয়ে দিচ্ছি। এখন ফাইলগুলো কিভাবে দেওয়া যায় সেটাই দেখতেছি। SLICK স্লিক, SLIDS স্লাইডার। স্লিক স্লাইডারের জন্য আমি প্রথম দিলাম hello.js। ওকে, তারপর js ফোল্ডারের ভিতর যা আছে আমি তা দিচ্ছি, সবগুলো তো রিনেম করা লাগবে। .txt jQuery দেওয়ার দরকার নাই, স্টিকিও দেওয়ার দরকার নাই। তাহলে js ফাইলের ভিতরে আমি যেটা নিয়েছি js মাইনাস ওই ফাইলটা আমি দিচ্ছি। আর css এ চেঞ্জ করছি, css এ আমি চেঞ্জ করছি hello cs। css কি ডাইরেক্ট যায় না এরকম ফাইল বানাই দিতে হয়? হ্যাঁ css চলে গেছে মনে হয়। হ্যাঁ ওকে, এটা হবে css ফোল্ডারের ভিতর। আচ্ছা আর কিছু ফাইল দেওয়া লাগবে বলেন, বললে বলেন আমি ফেসবুকে দিয়ে দিই। হ্যাঁ ব্রেক নেব, ব্রেকের পর আরেকটা স্লাইডিং দেখাবো। একটা তো আমরা স্যাম্পল দেখলাম, আরেকটা সবাইকে দেখাবো, ঠিক আছে? স্যার তাহলে না, কোনটা এটা আপনাদের দিবেন ওটা করতে বলে দিব, গেলে সেটা ভালো হতো, ব্রেকের আমরা পরে তো সেই দেখতে করতে পারতাম। দিব। আপনারা ট্রাই করবেন, না হলে আমি করে দিব। মানে একটা প্লাগইন স্যার আমরা কুইটার গুলো দেখবো যে যেগুলো লেখা থাকে, লেখা স্লাইড হয়, ঠিক আছে আমি দেখি আরেকটা তো অনেক স্লাইডিং ভালো ওয়েবসাইটে তো কোনটা এটা আছে। অনেক বেশি ইউজ করে। নেব স্লাইড। আচ্ছা খারান আমি একটা দেখে নেই। স্যার আমার আরেকটা যেমন কোশ্চেন দেখতে ছিল, হবে যেটা ওই আছে যে তাদের jQuery.com আপনি প্লাগইন পারফেক্ট ভাবে গুলোর যদি মধ্যে তাদের দেখছি আইডি যে গুলো সবথেকে ধরাইতে বেশি পারেন ইউজ আপনার হয় সাথে হচ্ছে কাজ আপনার করবে। ইউআই প্লাগইন আর কি। তো ওইটার কাজ কি? হ্যাঁ বলেন। ইউআই মানে কি? যে এগুলো তো একটা এক ধরনের ইউআই, এটা যা কাজ করতেছেন ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। আচ্ছা দেখেন আমি একটা ডেমো দিচ্ছি, এটাও সেম প্লাগইন, ঠিক আছে? এটা ওইরকমই। এটা যদি পারেন ব্রেকের পর এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, যারা পারবেন আগে থেকে করতে থাকবেন। আমি ডেমোটা দিয়ে দিচ্ছি। আর সোর্স ফাইল দেখেন, সোর্স ফাইলটা দিয়ে দিই, এই যে ডাউনলোড করবেন সেম প্রসেস। সোর্স ফাইলের জন্য এটা, ঠিক আছে? এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, সেম প্রসেস। এটা করলে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে যে কীভাবে, এই আগে প্র্যাকটিস করেন তারপরে আপনারা দেখাচ্ছে এভাবে সব পারবেন। জাস্ট তাদের ডকুমেন্টেশন ফলো করতে হবে। তাহলে এখন ব্রেক, ঠিক আছে? ব্রেক থেকে ফিরে আমি লিঙ্ক দিয়ে রাখছি, ওগুলোর কাজ আপনারা করবেন আপনাদের মানে ক্লাসের ভিতরে অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে? করবেন, কোনো মেল টেল দেওয়ার দরকার নাই। যদি হয়ে যায় তাহলে জাস্ট চ্যাট বক্সে ইয়েস লিখবেন, পরে আমি দেখব। ওকে, আপনাদের ব্রেক এখন 11টা বাজে, 11টা 30 পর্যন্ত। ওকে, তাহলে সবাই ব্রেক টাইম নিয়ে আসেন।